সন্তান, আমাদের তারুণ্যের অহংকার, আগামী দিনের প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান যেন দেশের প্রধানমন্ত্রীর ভার নেন, উনি যেন দেখে যেতে পারেন, এই দোয়া আমরা করব। সকল ডাক্তারের ডাক্তার, সকল কবিরাজের কবিরাজ তুমি আল্লাহ। আল্লাহ, আমরা তোমার হাওলা হয়ে গেছি, আমরা নেত্রীরে তোমার কুদরতি হাতে আমানত করে দিলাম। ইয়া আল্লাহ, তুমি ডাক্তার হইয়া আল্লাহ নেত্রীরে অতি জলদি তুমি সুস্থ বানায়া দেও আল্লাহ। গোলাপগঞ্জে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপির দোয়া মাহফিল ও আলোচনা সভা। গোলাপগঞ্জ প্রতিনিধি। গোলাপগঞ্জে ওয়ার্ড বিএনপির উদ্যোগে 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সংকটাপন্ন অবস্থার উন্নতি, পরিপূর্ণ সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার 7 ডিসেম্বর বাদ মাগরিব উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নে কাদিপুরে আয়োজিত দোয়া ও আলোচনা অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার কর্মময় জীবনের কীর্তি উল্লেখ করে নেতারা বলেন, তিনি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, বহুদলীয় রাজনীতি সুসংহতকরণ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণ, নারীর ক্ষমতায়ন ও গণমাধ্যমের স্বাধীনতা সুদৃঢ় করাসহ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অনন্য সংগ্রামী, অভিজ্ঞ ও জনপ্রিয় এক মহীয়সী নারী। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন সংকটাপন্ন। দেশের প্রয়োজনে আমরা তার শারীরিক অবস্থার উন্নতি ও পরিপূর্ণ সুস্থতা কামনা করি। দেশের সকল ধর্ম, বর্ণ, বয়স ও শ্রেণী পেশার আপামর জনতা তার সুস্থতা কামনায় প্রাণ ভরে দোয়া করছেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেমেদিন গুয়াশপুর স্ট্যান্ড মসজিদের খতিব হাফিজ ইয়াসিন আরাফাত জালালি। বেগম জিয়ার আরোগ্য কামনায় অনুষ্ঠানে আসা হাজার হাজার নেতাকর্মীর কান্না জড়িত কণ্ঠের আমিন আমিন ধ্বনি এ সময় এলাকায় আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। 4 নং ওয়ার্ড বিএনপি নেতা আকিল আহমদ উনু মিয়ার সভাপতিত্বে সুব্রত দাসের স্বাগত বক্তব্যের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক, বর্তমান উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আমিন উদ্দিন। হাফিজ মুসার কোরআনে পাক থেকে তেলাওয়াতের মাধ্যমে 4 নং বিএনপির সাধারণ সম্পাদক জুনু মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা সহসভাপতি আব্দুল জলিল সাবু, শরীফগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সুরাব আলী, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক এম এ আশিক, সিলেট জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ, রুহেল আহমদ, শরীফগঞ্জ ইউনিয়ন বিএনপি সভাপতি শামসুল ইসলাম গেদা, শরীফগঞ্জ ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক ডাক্তার শাহিন আহমদ, স্বপন আহমদ, কাজী বেলাল, মুক্তার আলী, সিলেট জেলা যুবদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, যুবদল নেতা বদরুল আলম, ঢাকা দক্ষিণ ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মারজান আহমদ, কুশিয়ারা ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি আব্দুল বাসিত প্রমুখ। এছাড়া আরও উপস্থিত ছিলেন শরীফগঞ্জ ইউনিয়ন বিএনপির উপদেষ্টা রিয়াজউদ্দিন মুক্তার আলী, সিলেট ল কলেজ ছাত্রদলের ভাইস প্রেসিডেন্ট রায়হান আহমদ, উপজেলা ছাত্রদল নেতা জুনেদ আহমদ, উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সোহেল রাজা, শরীফগঞ্জ ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক কামাল আহমদ, সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর আহমদ, কাজী বেলাল আহমদ, হাবিব আহমদ, শাহজাহান আহমদ, সালাউদ্দিন, দুলাল আহমদ, জাসাসের সহসভাপতি মিনহাজ, শ্রমিক দলের হাফিজ উদ্দিন আহমেদ, সহসভাপতি সেলিম আহমদ, আব্দুল, সাধারণ সম্পাদক খৈরুল আলম, সাংগঠনিক সম্পাদক তাজউদ্দিন ওসমান, রায়হান আহমদ, গিয়াসউদ্দিন, সৈয়দ আহমদ প্রমুখ।